যদি ভক্ত মন্ডলী, শাস্ত্রে বলছে আমরা 84 লক্ষ জন্মের পর এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি। 84 লক্ষ। তাহলে চিন্তা করুন, এই দুর্লভ মানব জন্মকে আমরা যখন এই মানব জন্ম পেয়েছি, মানব জন্মকে আমরা খেলায় হারাতে দেব কিভাবে? আমরা 84 লক্ষবার জন্মগ্রহণ করেছি। 10 লক্ষবার আমরা বৃক্ষ আদি লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছি। আমরা কখন মুক্ত হয়েছি জানো মা? আমরা মুক্ত পেয়েছি যখন তুলসী গাছ রূপে আমরা জন্ম নিয়েছি এবং তুলসীর পাতা প্রভু চরণের ধুলোয় লেগে গেল। তখন আমরা সেই বৃক্ষ জমি থেকে মুক্তি পেলাম। তারপর আমরা 9 লক্ষবার জলজ প্রাণী হিসাবে জন্ম নিলাম, যা জলে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করতে করতে যখন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম এবং শঙ্খের ধ্বনি দেবগণের পূজার্চনাতে লেগে গেল, তখন আমরা সেই জলজ প্রাণী হতে মুক্ত পেলাম। তারপর আমরা 11 লক্ষবার কীট পতঙ্গ কৃমিকীট রূপে জন্ম নিতে নিতে যখন আমরা মৌমাছি রূপে জন্মগ্রহণ করলাম এবং বিভিন্ন ফুল থেকে মধু এনে মৌচাকে সংগ্রহ করলাম এবং সেই মৌচাকের মধু প্রভুর চরণে নিবেদিত হলো, তখন আমরা কৃমিকীট থেকে মুক্তি পেলাম। তারপর আমরা 30 লক্ষবার জন্ম নিলাম বিভিন্ন পশু হিসাবে। বাঘ, হরিণ, অন্যান্য যত পশু আছে সেই জন্মগ্রহণ করতে করতে যখন আমরা গাভীর রূপে জন্ম নিলাম এবং গাভীর রূপে জন্ম নিয়ে তার দধি দুগ্ধ প্রভুর চরণের সেবায় লেগে গেল এবং তার চামড়া দ্বারা শ্রীফল তৈরি হয়ে প্রভুর নাম সংকীর্তনের সাথী হল, তখন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেলাম। তাহলে কত হলো বাবা? 70। আর 10 লক্ষবার আমরা জন্ম নিলাম ডিম্বজ প্রাণী হিসাবে, মানে ডিমের থেকে যা জন্ম গ্রহণ করে এই ডিম্বজ প্রাণী হিসাবে জন্ম নিতে নিতে যখন আমরা মৌ রূপে জন্মগ্রহণ করলাম, তখন শ্রী গোবিন্দের চূড়াতে ওই মৌয়ের পাখা যখন অধিষ্ঠিত হলো, তখন আমরা ডিম্বজ প্রাণী থেকে মুক্তি পেলাম। তারপর আমরা জন্মগ্রহণ করতে করতে 84 লক্ষবার জন্মগ্রহণ করার পর আমরা এই মানব জন্ম পেয়েছি। এই দুর্লভ মানব জন্মকে তাই আমরা এইভাবে খেলায় না হারিয়ে আসুন আমরা প্রভুর নামে মন প্রাণ সমর্পণ করি। ভজনা জপনা রহনা কৃষ্ণের নাম ভজনা রহনা কৃষ্ণের নাম ভজনা জপনা রহনা কৃষ্ণের নাম ভজনা রহনা রহনা কৃষ্ণের নাম। একবার বদন ভরে হরি বল মন বদন ভরে হরি বল মন গাউরে কৃষ্ণের নাম ভজনা রহনা রহনা কৃষ্ণের নাম
কৃষ্ণের নাম অজনা একা এসেছো ভবে যাবে একা এসেছো একা যাবে একা আপনি যাবে ভজনা যনা ভজনা লবনা এই মানব জন্ম ধন্য হবে মানব জন্ম ধন্য হবে গাউরে কৃষ্ণের নাম ভজনা ভজনা জপনা লবনা কৃষ্ণের নাম ভজনা জপনা একবার বদন ভরে ভরি বদন ভরে ভরি বল ভজনা ভজনা যপনা লবনা আমার প্রিয় ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, আমাদের লীলা আমরা শুরু করব, কিন্তু তার প্রথমেই যিনি কীর্তনের পিতা আমার গৌর হরিসুন্দর, তাকে না ডাকলে যে অপরাধ হয়ে যাবে মা। তাই আসুন আমরা সবাই সেই নদিয়া বিহারী গৌর চাঁদকে আমরা একবারে ডেকে তার কাছে আমাদের এই লীলার অনুমতি পত্র নিয়ে তারপর আমরা আমাদের লীলা শুরু করব। আসুন আমরা সবাই গাই। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে রে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ওই মা উরু দিদি কি সব ভুলে যাচ্ছ? সামান্য তো উরু দিতে হবে না, এত তো কার্পণ্য করলে হবে না মা। রে
এলো রে সোনার নদীরা শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের কে পুরানা নিজ ভাই ছুটে ছুটে আয় 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 এলো রে সোনার নদীয়া শব্দ শোনা যায় আমার গোবরে ওরে সোনার নদীয়া শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোবরে সোনার নদীয়া শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়